শুধু ভারতবর্ষ নয়, হাওড়ার বালিতে প্রাচীনতম পুজোর মধ্যে মা বিপত্তারিণীর পুজো বহু পুরনো। মা বিপত্তারিণী দুর্গা হিসাবে পূজিত হয়। সিঁদুর এবং তেল দিয়ে মূর্তি তৈরি করা হয়েছে। সেই মূর্তি এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। বাড়ির বিশেষ কর্তা ছাড়া এই মূর্তিতে কেউ হাত দিতে পারে না। অর্থাৎ রং থেকে শুরু করে মূর্তি স্থাপনের জন্য বাড়ির প্রতিনিধি দরকার। 1543 খ্রিস্টাব্দে ঢাকায় এই পুজো হতো। তারপরে ঢাকা থেকে এই পুজো চলে আসে ত্রিপুরায়। ত্রিপুরার পর থেকে পশ্চিমবঙ্গে অর্থাৎ হাওড়ার বালিতে এই পুজো পূজিত হয়। শিয়ালদা স্টেশনে বিশেষ ট্রেনে করে মূর্তিকে আনা হয়েছিল বালির এই অঞ্চলে নৌকায় করে। বালি পাটকঘাটে নৌকায় করে এই মূর্তি আনার পর 93 বছর ধরে বালির এই বাড়িতে মা বিপত্তারিণী মা দুর্গা হিসেবে পূজিত হচ্ছে। এটা হয়েছিল বিগত 1543 খ্রিস্টাব্দে প্রথম এই দুর্গাপুজো শুরু হয়। শ্রীমৎ রাম ঠাকুর তিনি শুরু করেন। সেখান থেকে মানে পূর্ববঙ্গ থেকে আমাদের এখানে এসেছিল 7ই জুলাই 1933 খ্রিস্টাব্দে। সেই 1543 খ্রিস্টাব্দ থেকে নিরবিচ্ছিন্নভাবে এই বিপত্তারিণী দুর্গাপুজো হয়ে আসছে। এবছরে আমাদের পুজো 483 বছরে পদার্পণ করলো। আমি হচ্ছিল চতুর্দশ পুরুষ যে পুজো করছে এবং আমার ছেলেও মাঝে মাঝে পুজো করে। সে হচ্ছিল 15তম পুরুষ। একাধিক্রমে নিরবিচ্ছিন্নভাবে নিরবাধভাবে মানে একদিনের জন্য কোনো পুজো বন্ধ হয়নি। এরকম ভারতবর্ষে প্রাচীনতম পুজোগুলোর মধ্যে এটি একটি অন্যতম পুজো। কারণ 483 বছরের অধিক কালে অনেক পুজো আছে, কিন্তু সেগুলো সবই হচ্ছিল শাপবাদ, অর্থাৎ কোনো না কোনো কারণে পুজো বন্ধ হয়েছে। কিন্তু এই 483 বছরের মধ্যে একদিনের জন্য কোনো পুজো বন্ধ হয়নি, এমন বাড়ি হচ্ছিল এটা। এবং আমাদের বাড়ির আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণত হচ্ছে উত্তরায়ণে হচ্ছে 2টি মহাপূজা হয় এবং দক্ষিণায়নে 2টি মহাপূজা হয়, অর্থাৎ বছরে 4টি মহাপূজা হয়। একমাত্র আমি আবারও মানে জোর দিয়ে বলছি, ভারতবর্ষে একমাত্র আমাদের বাড়িতেই হচ্ছিল 4টে মহাপূজা হয়। সেটা হচ্ছে উত্তরায়ণে 2বার এবং দক্ষিণায়নে 2বার। সাধারণত যা দেখবেন আপনারা যে শারদীয়া দুর্গাপুজো হয় এবং বাসন্তী দুর্গাপুজো হয়, মানে 2টো মাত্র হয়, উত্তরায়ণে একটি দক্ষিণায়নে। কিন্তু আমাদের বাড়িতে 4বার, বছরে 4বার মহাপূজা হয়। কেমন, অর্থাৎ উত্তরায়ণে 2বার এবং দক্ষিণায়নে 2বার, এই 4বারে। এবং এটা নিরবিচ্ছিন্নভাবে হয়ে আসছে, কোনো এখনও পর্যন্ত একদিনের জন্য এটা বন্ধ হয়নি।